নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ সরল একটি ঘরোয়া রান্না। সেটি হলো সরপুঁটি মাছের ঝোল। গরম ভাতের সাথে এই সরপুঁটি মাছের ঝোল কিন্তু খেতে অপূর্ব লাগে। আপনারাও একবার এইভাবে রান্নাটি করে খেয়ে দেখতে পারেন। খেতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করছি। রান্নাটি আমি এখানে আলু আর বিনস দিয়ে করেছি। প্রথমে আমি এখানে বড় সাইজের দুটো সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার একটা স্টিলের কড়াই নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দুটো করে মাছ এপিট ওপিট ভেজে তুলব। মাছগুলো একটু বড় সাইজের, তাই এখানে দুটো করে পিসি আমি প্রথমে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি। পরের ব্যাচের মাছগুলো আমি ওই একই পদ্ধতিতে একটু ভালো করে ভেজে তুলে নেব। দুটো মাছ আমি দিয়ে দিলাম, একসাথে আমি দিতে পারিনি কেননা মাছগুলো একটু সাইজে বড় আছে, তাই পরের ব্যাচের মাছও আমার ভাজা হয়ে গেছে। মাছ দুটো আমি এখানে প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে 1 চামচের মতো, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে রাখা আগে থেকে। 5-7টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে লঙ্কাটাকে আমি একটু হালকা ভেজে নেব। তেলটা আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা করতে আরম্ভ করেছি। এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু আর বিনস তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এবার আমি সমস্ত তরকারিটা নেড়ে চেড়ে দিলাম খুব ভালো করে। এবার এটা একটু হালকা ফ্রাই করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আমি এখানে সবজিটাকে ভেজে নিচ্ছি। তরকারিটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমি একটা বড় টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। দিয়ে দিচ্ছি কিছুটা কালো ও সাদা সর্ষে 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন জিরে। এই দিয়ে আমি এখানে জল দিয়ে আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আলু আর বিনস ভাজার মধ্যে মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটার সাথে সবজিটা এখন খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে মশলাটা আলু বিনসের সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝোলটা কম বেশি করতে পারেন। এখানে ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে দেখুন, আর আলু বিনসটাও সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখানে মধ্যেখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট মাছটা আমি ঝোলের মধ্যে রেখেছি। দেখুন এখন আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন। খুব হালকা পাতলা ঝোল, খেতে খুব ভালো লাগে, আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে নতুন কোনো এপিসোডের সাথে আপনাদের সামনে আসবো। নমস্কার।